আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাজকীয় পায়েস রেসিপি। এটা আমরা বাসায় খুব অল্প সময় নিজেরাই তৈরি করে নিতে পারবো। আজকে শুধু এই পায়েসটা গুঁড়ো দুধ আর লিকুইড দুধ দিয়ে তৈরি করে দেখাবো। দুধের সরে সরে ভরা এই পায়েসটা খেতে যে কত মজার আমরা কিন্তু কম বেশি সবাই জানি পায়েস খেতে কতটা মজার হয়। তাই আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। রেসিপিটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন, তাহলে আমার নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যাবে। তাহলে শুরু করি এখন রেসিপিটা। প্রথমে একটি কড়াইতে আমি 3 লিটার গরুর দুধ নিয়ে নিচ্ছি। আমি এখানে খাঁটি গরুর দুধ নিয়ে নিয়েছি। দুধটা যখন হালকা কুসুম গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এখন হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। গরুর দুধের সাথে গুঁড়ো দুধ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ গুঁড়ো দুধ। এখন আবারও সবকিছু খুব ভালোভাবে হুইক্সের সাহায্যে মিশিয়ে নিব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল। 3 লিটার দুধের জন্য 3 মুঠো পোলাওয়ের চাল লাগবে। এই পায়েসটা রান্না করতে হলে অবশ্যই দুধ হিসাব করে চালের পরিমাণ দিতে হবে। 1 লিটার দুধ হলে 1 মুঠো দিবেন আর 2 লিটার দুধ হলে 2 মুঠো দিবেন। আমি যেহেতু এখানে 3 লিটার গরুর দুধ নিয়েছি এজন্য আমি এখানে 3 মুঠো চাল নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 3টা তেজপাতা, 2টা দারুচিনি। এখন সবকিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। যখন এরকমভাবে বলক চলে আসবে তখন অনবরত নাড়তে হবে। আমি কিন্তু চালটা দেওয়ার পর অনবরত নাড়তেছিলাম, না হলে কিন্তু চালটা দলা বেঁধে যাবে। আর আমি যে পোলাওর চালটা ব্যবহার করেছি এই চালটা অবশ্যই প্রায় 10 থেকে 15 মিনিট আগে ধুয়ে রাখবেন, তাহলে কিন্তু পোলাওর চালটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। চালটা যখন মোটামুটি সেদ্ধ হয়ে আসবে এই পর্যায়ে অনবরত নাড়তে হবে না, তখন চতুর্পাশে এরকমভাবে সর উঠে আসবে আর সরটাকে একটু চামচ দিয়ে হালকা নেড়েচেড়ে ভেঙে নিলেই হয়ে যাবে। এতে করে এর ভিতরে সরের একটা প্রলেপ চলে আসবে আর সরে সরে ভরপুর হবে এই পায়েসটা। 30 সেকেন্ড পর পর সরগুলো একটু ভেঙে দিবেন। আর এত মজার পায়েসটা অবশ্যই সামনে দাঁড়িয়ে রান্না করে নিতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যাওয়ার চান্স থাকবে। ঠিক এভাবেই নাড়াচাড়া করে দিব একটু পর পর। তো আপনারা তো দেখতেই পেয়েছেন মোটা বলক চলে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব চিনি। আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি 2 কাপ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টি ব্যবহার করবেন। চিনি দেওয়ার আগ মুহূর্তে আমি প্রায় 30 মিনিটের মতো রান্না করেছিলাম। চিনি দেওয়ার পর কিন্তু এটা অনেকটাই পাতলা হয়ে যাবে, এর জন্য আমি আরও 10 থেকে 15 মিনিট খুব ভালোভাবে জাল করে নিব। এই পায়েসটা রান্না করতে মোট 45 মিনিট সময় লেগেছিল আমার। একটু সময় ধরে রান্না করলে অবশ্যই পায়েসটা অনেক মজার তো হবেই। আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এই জন্যই আমি এর নাম দিয়েছি রাজকীয় পায়েস। এই পায়েসটা একবার খেলে সারা জীবন মনে থাকার মতো পায়েস রান্না হবে। এখন আমি এর ভিতরে স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন।
আর এটার কালারটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন কত বেশি সুস্বাদু হয়েছে। যখন চামচের সাথে দেখতে পাবেন এরকম লেগে গিয়েছে তখন বুঝতে পারবেন এই পায়েসটা হয়ে গিয়েছে। আমার এখন এই পায়েসটা একদমই রেডি। আপনারা তো দেখেই বুঝতে পেরেছেন পায়েসের ঘনত্বটা কেমন হয়েছে। এখন আমি কিছু বাদাম আর কিশমিশ দিয়ে ভালোভাবে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে কিছু কাঠবাদাম আর কালো কিশমিশ দিয়ে খুব ভালোভাবে সাজিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারবেন। তাহলে আজকে আমার তো সহজ রাজকীয় স্বাদের পায়েস রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর এই রাজকীয় স্বাদের পায়েস রেসিপিটা অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। ইনশাআল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই রাজকীয় স্বাদের পায়েসটা। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।